বাচ্চাদেরকে অল্প খাবারেই বেশি পুষ্টি দিতে, মুখে রুচি বাড়াতে ও পেট ভরাতে এগ স্যুপের থেকে ভালো আর কি হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার হাই প্রোটিন সমৃদ্ধ এগ স্যুপ নিয়ে হাজির হয়েছি। পুষ্টিকর এই স্যুপটি মাত্র কয়েক মিনিটে তৈরি করে বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকেলের হালকা নাস্তা দিতে পারবেন, অথবা প্রধান খাবার হিসেবে দুপুরেও রাতে দিতে পারবেন। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে। এই স্যুপের মূল উপকরণ হচ্ছে ডিম, তাই একটা ডিম বাটিতে নিয়ে নিলাম। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এই রেসিপিটা 8 মাস থেকেই খাওয়াতে পারবেন, তো সেই ক্ষেত্রে ডিমের সাদা অংশটি বাদ দিয়ে শুধু ডিমের কুসুমটি নিয়ে নেবেন। আর যদি 10 মাস থেকে খাওয়াতে চান তাহলে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিমই নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য একটা বাটিতে 2 চা চামচ ময়দা নিয়ে নিলাম। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ময়দাটা গুলিয়ে নিব। এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। যদি বাচ্চারা মরিচের ঝাল খেতে পারে তাহলে দিবেন, না হলে দিবেন না, স্কিপ করে যাবেন। আর আমি পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিব। এখানে আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়া, আটা বা ওটস নিতে পারেন। ময়দাটা গুলে নিলাম। এবার চলে আসলাম চুলোয়, প্যান বসিয়ে তাতে একটু ঘি দিয়ে দিব। আপনারা চাইলে রেগুলার তেল দিয়েও করতে পারেন। এখানে আমি 1 কোয়া রসুন কুচি দিয়ে দিব এবং তাতে দিয়ে দিব আস্ত জিরে। একটু ভাজা হয়ে এলে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিব। আমি এখানে অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি। এটা ভালোভাবে ভেজে নিব যাতে এখানেই সিদ্ধ হয়ে যায়। গাজরটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করবেন। এখন আমি গাজরটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিব। যদি আপনার বাচ্চা লবণ ছাড়াই খেতে পারে তাহলে লবণটা দেওয়ার দরকার নেই। সিদ্ধ হয়ে এলে ফেটিয়ে রাখা ডিমটা আমি একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে নিব। পুরোটা একসাথে দিয়ে দিলে দলা পেকে যাবে, তাই একটু একটু দিয়ে একদিকেই নেড়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিব ডিমটা, যাতে করে দলা পেকে না যায়।
ডিমটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। গুলে রাখা ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার হয়ে গেল মজাদার পুষ্টিকর এগ স্যুপ। এখন আমি নামিয়ে পরিবেশন করব। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।